বাংলাদেশের ঘাড়ের ওপর ভর করে পাকিস্তানের যে আইএসআই, তো এরা কি করছিল? বাংলাদেশের ঘাড়ের ওপরে ভর করে ভারতকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বেশ উঠে পড়ে লাগছিল। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, ওই যে ইউনূস সাহেবের যে সরকার ছিল অন্তর্বর্তীকালীন, তো এই খবরটা তো সবাই জানে, যারা নাকি জিও পলিটিক্স নিয়ে খোঁজ খবর রাখে। তারা কিন্তু খুব ভালো করে জানে যে বাংলাদেশে আইএসআই এসে তারা লালমনিরহাট, ওদিকে ত্রিপুরার সীমান্ত, সিলেটের সীমান্ত, বিভিন্ন জায়গায় তারা রেকিটেকি করে কিভাবে এই সেভেন সিস্টার্স করা যায়, সেভেন সিস্টার্সকে অশান্ত করা যায়, উতলা করা যায়, এবং মেইন ভূখণ্ড থেকে এদেরকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র কোনো কিছু গঠন করা যায় কিনা এ ব্যাপারে বেশ তোড়জোড় শুরু করছিল। এবং বিষয়টা এত বেশি উৎসাহিত করছিল যে পাকিস্তানকে তারা কি করছিল, তাদের সেনাবাহিনী পর্যন্ত বলা শুরু করছিল যে ভারতকে তারা পূর্ব ফ্রন্ট দিয়ে তারা আক্রমণ করবে। পূর্ব ফ্রন্ট মানে কি বাংলাদেশ। এবং তখন পাকিস্তান মনে করছিল বাংলাদেশ ইজ দ্য পার্ট অফ পাকিস্তান, দ্যাট মিনস দে অলরেডি কনসিডারিং বাংলাদেশ অ্যাজ ইস্ট পাকিস্তান। এরকম এটা এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি নাই, শুনছি, ভালো করে খবর নিয়েছি। কিন্তু এখন সেই পাকিস্তান তার নিজের অস্তিত্ব সংকটে পড়ে গেছে, একেবারে নিজের অস্তিত্ব সংকটে পড়ে গেছে। এবং অবশ্যই স্বভাবগতভাবে পাকিস্তান তো এর পিছনে ভারতের হাত আছে, রয়ের হাত আছে, এটাই বলবে। দেখেন যে খবর কিন্তু অলরেডি বের হচ্ছে এই বাংলাদেশের মিডিয়াগুলোতেই, আন্তর্জাতিক মিডিয়াগুলোতে, কিন্তু এই যে দেখেন কি সুন্দরভাবে খবর দিচ্ছে। এবং এটাই বিস্মিত যে পাকিস্তান সম্পর্কে নেতিবাচক খবর বাংলাদেশ কেন দিবে, যে টুকরো হচ্ছে পাকিস্তান ভারতের সাথে কিভাবে লড়বে। ভারতের সাথে কিভাবে লড়বে? তাহলেই তো এই যে বেলুচিস্তানের যে ঘটনা এখন চলছে, এবং একই সঙ্গে ওই কি খাইবার পাখতুনখোয়া আর ওয়াজিরিস্তান, সেখানেও যে সমস্ত ঘটনা ঘটছে, তো এইগুলাকে কিভাবে সামাল দিবে এখন এই পাকিস্তানের যে ভিখারি রাষ্ট্র, এরা কিভাবে এদেরকে সামাল দিবে? এখন বেলুচিস্তানের ব্যাপারে তো খবর এই 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে আসছে যে বিএলএ, বেলুচিস্তান লিবারেশন আর্মি, তারা নাকি অলমোস্ট 85% অফ টোটাল এরিয়া ইজ বিং কন্ট্রোলড বাই বিএলএ, and that's why they have declared independence of Balochistan, right? তো এখন বেলুচিস্তান নামে একটা রাষ্ট্রের পতন ঘটানোর ডিক্লারেশন তারা নাকি দিয়েছে। আবার অন্য দিক দিয়ে খোঁজ খবর করে দেখা গেল যে এখনো বিষয়টা ওরকম না, পাকিস্তানি শাসকের নিয়ন্ত্রণ নাকি এখনো ওখানে আছে। বাট ইন দি মিন টাইম খবর কি, 45 Pak troops killed in BLS deadly ambush in Balochistan. দেখছেন, অ্যাম্বুশ করে 45 জন ট্রুপস, মানে একেবারে সেনা সদস্যকে মেরে ফেলছে। অর্থাৎ ওই বালুচিস্তানের মধ্য দিয়ে যাচ্ছিল গাড়িতে করে, তো রাস্তার দুই পাশে এই বিএল এর ওরা অস্ত্রপাতি নিয়ে অ্যাম্বুশ করেছিল, বেশ গুলি বন্দুক এদের উপরে ছুড়েছে, আর সাথে সাথে ওখানে মারা গেছে নিশ্চয় অফিসারও কয়েকজন মারা যেয়ে থাকতে পারে। তো এখন এই পাকিস্তান কি মনে করছে এটা বাংলাদেশে যখন 1971 সালে স্বাধীনতা সংগ্রাম হয় তখন বাংলাদেশের সাধারণ পাবলিকের হাতে তো কোনো অস্ত্রপাতি ছিল না। সেই হেতু পাকিস্তানি সৈন্যরা ওই যে সেই 25শে মার্চ কালো রাতে একেবারে ঝাঁপিয়ে পড়েছিল ঢাকা শহরে, তাই না? ঢাকা ওই যে পিলখানা, যে পুলিশ না বিডিআর যে ক্যাম্প ছিল সেখানে, রাজারবাগ পুলিশ লাইনে, এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আর অন্যান্য, এবং ওই যে শাখারিপট্টি যেখানে নাকি হিন্দুরা ছিল, তো ওখানে কিন্তু হামলে পড়ছিল একেবারে গুলি বন্দুক, ট্যাঙ্ক নিয়ে। এখন বাংলাদেশের পাবলিকের, মানে বাঙালিদের হাতে তো অস্ত্রপাতি ছিল না, তারা কিন্তু একতরফা মার খাইছিল, হাজার হাজার লোক সেদিন মারা গেছিল, তাই না? তো পাকিস্তান কি মনে করছে বেলুচিস্তান কি এরকম বাংলাদেশের মতো পাবলিক? জি না, তাদের হাতে তো অস্ত্রপাতি আছে, তাই না? গুলি বন্দুক আছে, তাদের হাতে রাইফেল আছে, রকেট প্রোপেলড, তারপর গ্রেনেড আছে, তাই না? মেশিন গান আছে, কত কিছু আছে, অস্ত্রপাতি তো তাদের কোনো ইয়ে নাই, মনে হয় ব্যাপক সাপ্লাই পাচ্ছে। তো এইখানে কি পাকিস্তানের সৈন্যবাহিনী মনে করছে যে যাবে
আর ওখানে ওই বিএল এর সাপোর্টার হিসেবে যে কোনো বস্তিতে গিয়ে গুলি বন্দুক মেরে সাধারণ মানুষকে হত্যা টত্যা করবে এরকম মনে করছে নাকি? তো যদি এরকম মনে করে থাকে তাহলে তো মারাত্মক ভুল করছে, তাই না? তো তার আগেই দেখেন যে বিএলএ কিন্তু পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার ব্যবস্থা করছে। এখন এই যে 45 জন এই যে সৈন্য মারা গেল, এই যে 45 জন সৈন্য মারা গেল, খেয়াল করতে হবে এরপরে ওইখানে পরবর্তীতে এই আসিম মুনিরা যতই ফিল্ড মার্শাল উপাধি দেয়া হোক, ভুয়া বিজয়ের গাথা তৈরি করে যে ভারতের সাথে অপারেশন সিন্দুরে, তাই না? এখন বাস্তবে এই আসিম মুনিরের পক্ষে খুবই কঠিন হবে ওই বেলুচিস্তানে আবার সৈন্য ডিপ্লয় করতে, কারণ দুনিয়াতে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ সেনাবাহিনী হলো এই পাকিস্তানি বাহিনী। এদের কিন্তু কোনো নৈতিক বলটল কিছু নাই, এবং দেশ রক্ষার জন্য জীবন দেওয়ার তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, এরা ইসলাম রক্ষার জন্য হয়তো জীবন দিতে পারে, কিন্তু দেশ রক্ষার জন্য জীবন দিবে না, কারণ ইসলামে দেশপ্রেম বলে কোনো কিছু নেই। ইসলামে কিন্তু দেশপ্রেম বলে কোনো কিছু নেই। ইসলামে একটাই প্রেম আছে, সেটা হলো আরব প্রেম, অর্থাৎ আরবকে আপনি ভালোবাসবেন। এই হেতু দেখবেন যে এই যে বাংলাদেশের মানুষ যখন থেকে ধর্ম মা দেওয়া শুরু করে তখন থেকে তারা এই তাদের দেশের প্রতি তাদের ভালোবাসা, মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা, স্বাধীনতার প্রতি ভালোবাসা, এগুলো উবে গিয়ে পাকিস্তানের প্রতি তাদের প্রেম উতলে উঠছে। কারণ পাকিস্তানকে তারা মনে করে যে দ্বিতীয় পবিত্র ভূমি ইসলামের। হ্যাঁ, দ্বিতীয় পবিত্র ভূমি ইসলামের। এই জন্য দেখবেন যে কোনো মুসলিম দেশে সাধারণত মুসলমানদের মধ্যে কোনো দেশপ্রেম থাকে না, এদের প্রেম থাকে একটাই, আরবের প্রতি। ওই তারা স্বপ্নে কিন্তু দুম্বা চড়াতে চায়, উট চড়াতে চায়, খেজুর পেড়ে খেতে চায়, এটাই। অর্থাৎ নবী যেখানে ছিলেন, যেহেতু নবীকে তারা জীবনের চাইতেও বেশি ভালোবাসে, অতএব নবীর সুন্নাহ অর্থাৎ নবী যেভাবে জীবন যাপন করতেন সেটাই এরা পছন্দ করে, সেটাই এরা ভালোবাসে। তো নবী কিভাবে জীবন যাপন করতেন? উনি তো ছিলেন আরব দেশের লোক, তাই না? উনি তো আলখাল্লা পড়তেন, তারপরে উনি খেজুর খাইতেন, উনি উট দুম্বা চড়াইতেন ছোটবেলায়, তাই না? তো তাহলে সাধারণত মুসলমানের মধ্যে সেইগুলো থাকবে না। ইসলাম যদি আপনি পরিপূর্ণ অনুসরণ করেন তাহলে আপনি পরিপূর্ণ আরব হবেন। দুঃখের বিষয় হলো যে এরকম পরিপূর্ণ আরব হলেও যেমন বাংলাদেশের লোকজন কিন্তু আলখাল্লা পরে টরে তারা কিন্তু ওই যে সৌদি আরবে যায়, কিন্তু সৌদি আরবের লোকজন তাদেরকে ফকির মিসকিন হিসেবে দূর দূর করে তাড়িয়ে দেয়। তাতে এতে লজ্জা শরম কিছু নাই, কারণ ইসলামে আপনি পরিপূর্ণ আরব হবেন, তাতে আরবের লোক আপনাকে গ্রহণ করলো কি করলো না এটা কিন্তু ম্যাটার করে না। কথাগুলো এই কারণে বললাম যে এই যে পাকিস্তানি সৈন্যের মধ্যে ধর্মীয় ভাবটা মারাত্মক, এবং তারা কিন্তু ইসলামের জন্য জীবন দিবে। যদি মনে করেন যে ঘটনা এরকম হতো যে বেলুচিস্তানের লোকজন ইসলাম ত্যাগ করে মুসলমান ওই মানে মুরতাদ হয়ে যাচ্ছে বা ইসলামের অবমাননা করছে, তাহলে কিন্তু এই পাকিস্তানের সেনাবাহিনী তাদের বিরুদ্ধে একেবারে প্রাণ লড়াই হয়তো বা করতো। কিন্তু বেলুচিস্তানের মুসলমানরা তো মুসলমানই রয়ে গেছে, তারা তো আর ইসলাম ত্যাগ করে নাই। তো তাহলে তাদের বিরুদ্ধে জানফুরান লড়াই করার জন্য তো এদের কোনো তাকত নাই, তাই না? অর্থাৎ ওরা যদি বেলুচিস্তানকে স্বাধীন করে নিয়ে যেতেও চায় তাহলেও কিন্তু পাকিস্তানি সৈন্যদের ওখানে ডিপ্লয় করলে দেখা যাবে যে এই সৈন্যরা কিন্তু পালায় যাবে। নাম্বার ওয়ান, তারা মনে করবে যে মুসলমান হয়ে মুসলমানকে কেন গুলি করবে, এক। নাম্বার দুই, এরা তো প্রচন্ড দুর্নীতিবাজ, টাকা পয়সা এগুলো অর্জন করছে, তাই না? ধন সম্পদ মনে করেন অর্জন করছে, দুবাইতে আছে, কানাডাতে আছে, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় তারা পাচার করছে। তারা চিন্তা করে হায় হায় হায়, আমরা এই সমস্ত যুদ্ধ মুদ্ধ করতে কি মারা যাবো নাকি? তাহলে এত ধন সম্পদ রাখলাম, এগুলোর কি হবে? অর্থাৎ দুর্নীতিবাজ সেনাবাহিনী তে কোনোদিন তারা দেশ রক্ষার জন্য যুদ্ধ করতে পারে না। পেশাদার সেনাবাহিনী কোনোদিনও এই মানে এরকম হয় না। পেশাদার মানে যেমন ভারতের সেনাবাহিনী, তারা কি দুর্নীতিবাজ নাকি? না। ভারতের সেনাদের কোনো সুযোগ নাই দুর্নীতির মাধ্যমে টাকা পয়সা উপার্জন করা। এই দুর্নীতির মাধ্যমে টাকা পয়সা উপার্জন করা এটা সবচাইতে মানে সহজ রাষ্ট্র হলো পাকিস্তানে। এবং সাম্প্রতিককালে এসে আমরা দেখছি যে বাংলাদেশের সেনাবাহিনী অনেকটাই পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করে এখানেও একই অবস্থা হচ্ছে। এবং যে কারণে আমরা দেখলাম যে এই বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও সাম্প্রতিককালে যে ঘটনা আমরা দেখলাম যে 2024 সালে 5 আগস্ট ধরেন যে শেখ হাসিনা স্বৈরাচারী ছিল, ফ্যাসিস্ট ছিল, জনগণ আন্দোলন করছে, সে হয়তো বাংলাদেশ ছেড়ে চলে গেছে শোকে। তাই বলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা তো কলুষিত হতে পারে না, সেটা তো ভুলুণ্ঠিত হতে পারে না। হয়ারাস বাংলাদেশের সেনাবাহিনী প্রধান
জনগণকে গ্যারান্টি দিল যে আমি জানমালের দায়িত্ব নিচ্ছি, দেশ রক্ষার দায়িত্ব নিচ্ছি, তাই না? তো খালি দেশ রক্ষার জানমালের দায়িত্ব নিলে হবে? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব তাদের প্রথম না? তো তাদের চোখের সামনেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচিহ্ন যত ছিল ভেঙ্গে চুরে খান খান হয়ে গেছে, তাই না? তাহলে এই সেনাবাহিনীর লোকজন কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে এবং মুসকি মুসকি হাসছে, অনেক ক্ষেত্রে তারা তালিও দিয়েছে। তো এই যদি হয় বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থা, এখন আমাদেরকে বুঝতে আর সমস্যা আছে যে এই বাংলাদেশের সেনাবাহিনী বস্তুত পাকিস্তানের সেনাবাহিনীকে আসলে পাকিস্তানের সেনাবাহিনীর পদাঙ্ক অনুসরণ করছে একেবারে 100%। যদিও পাকিস্তানের সেনাবাহিনীর মতো অক্টোপাসের মতো এরকম এখনো জাকিয়ে বসতে পারে নাই বাংলাদেশে। তা আমি আসলে যেটা বলতে চাচ্ছি এখানে, যে যেহেতু অ্যাম্বুসে এই বেলুচিস্তানের বিএল এর হাতে এই যে সেনাবাহিনীর এই লোকজন মারা গেল না, এরপরে দেখবেন যে এখানে সেনাবাহিনী এরকম মারা পড়তেই থাকবে। বাংলাদেশের মতো না, তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সাধারণ মানুষের হাতে অস্ত্রপাতি ছিল না, কিন্তু বেলুচিস্তানের লোকের কাছে তো সাধারণ মানুষের কাছে অস্ত্রপাতি আছে। সেখানে যেহেতু এই ধরনের হাতরামি চলবে না। এখন পাকিস্তান কি করতে পারে? একমাত্র বিমান বাহিনী নিয়ে হয়তো বোমা টোমা মারতে পারে। তো এরা এই বিমান বাহিনী দিয়ে যত সাধারণ মানুষের উপর বোমা মারবে, ওই বেলুচিস্তানের লোকজন তত খেপবে, তত আরো পাকিস্তানের এগেনস্টে যাবে। পাকিস্তান কি মনে করে বোমা হামলা করে ওদেরকে বাগে আনবে? জি না। বেলুচিস্তানের সাধারণ লোকজনও তো জানে যে পাকিস্তানের যে সরকার, যে সেনাবাহিনী প্রচন্ড দুর্নীতিবাজ, এবং তারাই সিবলে খুবলে খেয়ে এই পাকিস্তানকে পুরা ঝাঁঝরা করে যে ভিখারি রাষ্ট্রে পরিণত করছে। তাহলে তারা কি উদ্দেশ্যে পাকিস্তানের সাথে থাকবে? মানে তাদের ইয়েটা কি, ইন্টারেস্টটা কি? ওই বেলুচিস্তানে যে খনিজ সম্পদ আছে সব বিক্রি টিক্রি করে এই পাকিস্তানের সেনাবাহিনী লুটপাট করে। তো এই জিনিসগুলো তো প্রকাশ্যে এখন সবাই জানে। এই জানার পর তারা কি মানে কোন স্বার্থে পাকিস্তানের সাথে থাকবে? হয়তো মুমিন মুসলমানরা দুঃখ পাচ্ছে, বাংলাদেশের মুমিন মুসলমানরা হয়তো দুঃখ পেতে পারে যে হ্যাঁ যদি এরকম ভেঙে যায় সেটা কেমন হয়, পেয়ারে পাকিস্তান যদি ভেঙে যায়। বাংলাদেশ স্বপ্ন দেখছিল পাকিস্তানের সাথে বন্ধুত্ব স্থাপন করে ভারতকে হেভি টাইট দিবে। পাকিস্তানি যদি এরকম ভেঙে চুরে খান খান হওয়ার অবস্থা হয়, তাহলে বাংলাদেশের মানুষ তো অবশ্যই দুঃখ পাবে। কিন্তু বাংলাদেশের মানুষের বোঝা উচিত একটা দেশের একটা নির্দিষ্ট অঞ্চল এমনি এমনি স্বাধীনতা চায় না। যখন ওই অঞ্চলের লোকজনদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়, তাদের জীবনমান উন্নয়নের জন্য ন্যূনতম কোনো ইনভেস্টমেন্ট বা চিন্তা ভাবনা করা না হয়, তাহলে কতদিন শুধুমাত্র ইসলাম দিয়ে মানে ধর্মীয় অনুভূতি দিয়ে তাদেরকে দলে রাখা যায় বলেন? কতদিন? অনেকে বলে যে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল বস্তুত ভারত এটা করে দিয়েছিল, এটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল, এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল না। সাম্প্রতিককালে এসে জামাত ইসলামের লোকজন কিন্তু এই সমস্ত বলা শুরু করছে। তো তারা এখন এই যে বেলুচিস্তান যে স্বাধীন হতে চাচ্ছে এবং তারা যে এখন হাতে অস্ত্র নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর এগেনস্টে যুদ্ধ করতে চাচ্ছে, তো পাকিস্তানি ওই যে পাঞ্জাব তারাও মুসলমান, বেলুচিস্তানের ওরাও মুসলমান। এখন এই বাংলাদেশের এই জামাত ইসলাম কি মানে ব্যাখ্যা দিবে? বাংলাদেশে এবার জামাত ইসলাম কি ব্যাখ্যা দিবে? বেলুচিস্তানে তো আর ওই ভারতীয় সেনাবাহিনী কি ওদের সাহায্যও করবে নাকি? তলে তলে হয়তো অস্ত্রপাতি দিয়ে কিছু সাহায্য সহযোগিতা করতেও পারে, কিন্তু সেটা তো অন্যায় কিছু না। যেখানে পাকিস্তান বাংলাদেশের সাথে ধান্দাবাজি করে ভারতের অখণ্ডত্ব নিয়ে খেলাধুলা করে, যেখানে প্রতিনিয়ত ভারতের কাশ্মীরে তারা সন্ত্রাসী ঢুকিয়ে সেখানে গুলি বন্দুক মারে সাধারণ মানুষ হত্যা করে, তো ভারত কি চুপ করে বসে থাকবে নাকি? ভারতও তো চেষ্টা করবে পাকিস্তানকেও শিক্ষা দিতে, তাই না? বাংলাদেশের মুমিন মুসলমান, বিশেষ করে আমি দেখি মুমিন মুসলমানদের ধারণা কি জানেন? পাকিস্তান যা ইচ্ছে খুশি করবে ভারতের এগেনস্টে, তাদের অখণ্ডত্ব হুমকির মুখে ফেলবে, যেখানে সেখানে জঙ্গি পাঠিয়ে হত্যা খুন করবে, এমনকি বাংলাদেশের সাথে দোস্তালি করে 7 সিস্টার্স আলাদা করে দেওয়ার ষড়যন্ত্র করবে। কিন্তু ভারত এটার এগেনস্টে গিয়ে ভারতের বিরুদ্ধে ভারত বলছে পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে নানা রকম পদক্ষেপ ষড়যন্ত্র এগুলো কেন করবে? এটা অন্যায়। কিন্তু পাকিস্তান যদি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সিনেমিনি খেলে বা সেগুলো ধ্বংস করার জন্য ষড়যন্ত্র পাকে অস্ত্রপাতি দেয়, এইটা কোনো অন্যায় কিছু না।
ভারত যদি করে তাহলে কিন্তু ভয়ঙ্কর অন্যায়, ভয়ঙ্কর অন্যায়। তো যাই হোক, বাংলাদেশের মমিন মুসলমানরা কি চিন্তা করলো আর কি ভাবনা করলো, এগুলো দিয়ে তো আর দুনিয়ার মানুষ চলে না, আর দুনিয়ার মানুষ এগুলোকে পাত্তাও দেয় না। বস্তুত বাংলাদেশের মানুষকে তো আসলে মানুষ হিসেবে কতটা গণ্য করে এটাই এখন সমস্যা। অর্থাৎ এরা কি চিন্তা করলো না করলো, এতে তো ভারত কিছু করবে না, পাত্তাও দিবে না, তাই না? তো পাকিস্তান যদি বাংলাদেশকে নিয়ে ভারতের এগেনস্টে ষড়যন্ত্র পাকাইতে থাকে, তো ভারত তো অবশ্যই বেলুচিস্তান নিয়ে খাইবার পাখতুনখোয়া বা ওয়াজিরিস্তান নিয়ে ষড়যন্ত্র পাকাবে। এটাই কি স্বাভাবিক না? এটাই কি স্বাভাবিক না? তো এখন ঠেলা সামলাও, এখন পাকিস্তান যাও ঠেলা সামলাও, এখন বেলুচিস্তান কে নিয়ন্ত্রণ করো, দেখি কতদূর পারো। বাংলাদেশের মতো পাবলিক না, যেদের হাতে অস্ত্র ছিল না, যেমন ইচ্ছে গুলি গুলি দিয়ে মারছো, তাই না? যাও না, একেবারে পাঁচার ছাল একেবারে তুলে ফেলবে। ওই তো 45 জন মারা গেছে না, এখন প্রতিনিয়ত এরকম মারা যেতে থাকবে, ঠিক আছে? এটাই পাকিস্তানের ভবিতব্য। একটা দেশের সেনাবাহিনী যদি ভয়ঙ্কর রকম ভাবে দুর্নীতিবাজ হয়, তাদের দেশের অবস্থা কিন্তু এরকমই হয়, এর ভিন্ন কিছু হয় না। শুধু ধর্মীয় অনুভূতি দিয়ে একটা দেশ চলে না, এটা কিন্তু বুঝতে হবে। যদিও বাংলাদেশের মুমিন মুসলমান এটা বুঝবে না, আমি জানি, এটা বুঝবে না। ধন্যবাদ।